হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পা চলে এসেছি শিল্পার হাবিজাবি থেকে। তো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকে একটা আলুর দম করে দেখাবো। তো এই আলুর দমটার জন্য লাগছে আলু, যেটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটা টমেটো, নারকেল কোড়া, কিন্তু নারকেলটা আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো কি আছে, কাজু, কিশমিশ আর পোস্ত, এটা একসঙ্গে বেটে নেব। আর নারকেলটাও পেস্ট করে নেব। তো দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই স্কিপ না করে একটা করে লাইক দিয়ে দেখো। তো এটার জন্য আর একটু লাগছে কাঁচা লঙ্কা, আর লাগছে গোটা গরম মশলা। তো দেখতে থাকো রান্নাটা। কি করব, এই আলুগুলো যেগুলো আছে সেগুলো কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এখানে দেখো পোস্ত, কিশমিশ আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। আর এটা বানাচ্ছি হচ্ছে নারকেল, টমেটো আর একটুখানি কাশ্মীর মানে লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দেব কিছু সুগার ফ্রি মিষ্টির জন্য। তো আমি সুগার ফ্রিটাকেও গুঁড়ো করে নেব। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার দেবো আমি গোটা গরম মশলা ফোড়ন। তো দেখো দারচিনি, লবঙ্গ অ্যান্ড এলাচ এটাই দিচ্ছি। আর সঙ্গে দেব দুটো তেজপাতা। তো দেখো তেজপাতাও দিয়ে দিলাম। তো এটা থেকে খুব সুন্দর গন্ধ হচ্ছে। তো এবার আমি দিয়ে দেবো নারকেল, টমেটো আর লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো। তো এই পেস্টটা দেওয়ার পরে মানে মিষ্টিও দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো নুন দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে দেবো। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তো মিডিয়ামে রেখে নারকেলের পেস্টটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দেব না। এটার টেস্ট এত সুন্দর হয়, তোমরাও করেছো আমি জানি। আমি আমার মতন করে ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমি বানালাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাই শেয়ার করছি। তো এবার আমি ওই পেস্টটাকেও দিয়ে দেবো এটার মধ্যে। তো এটা দেখতে কিন্তু সাদা সাদাই হবে। আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, আমি কিন্তু সেদ্ধ করার পরে আর ভাজিনি। এটা এমনিতেই খুব টেস্টি হয়। আর আমি যেহেতু একটু হেলদি রান্না করি তাই আমি আলুটাকে ভাজলাম না, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো এটা নাড়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। তো আলুগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি।
তো দুটো সিটিতেই দেখুন কত ভালো সেদ্ধ হয়ে গেছে এটা। তো এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি জাস্ট জল, যাতে আলুটার মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি একটু জলও অ্যাড করে দিচ্ছি। তো আমি এটার উপর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। তো এটা এখন হতে থাক, আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো এই দেখো আমি চামচের উপরে ঘি নিয়ে নিয়েছি। তো এটা দেখো গলতে শুরু করে হয়েছে। তো এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেবো, আর উপর থেকে এবার একটু গরম মশলাও ছিটিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে যাবে। তো চলো একটু গরম মশলাও দিয়ে দিই এটার মধ্যে। তো দেখো আমি গরম মশলাটা দিচ্ছি, জাস্ট অল্প একটু দিলাম। তো ব্যাস এটা রেডি। তো এটা একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পরে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো কেমন লাগলো তোমাদের আমার রান্নাটা অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা রেসিপি কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো চলো এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে, আবার একটু ওয়েট করো। তো এই দেখো বন্ধুরা, এটা একদম সার্ভ করে নিয়েছি। এটার উপর দিয়ে আমি একটু কসুরি মেথি আর একটু অরিগানো দিয়ে সার্ভ করে নিয়ে দেখালাম তোমাদের। তো এটা দিলেও কিন্তু অনেকটা টেস্টি হয়, তোমরা চাইলে এটাকে বাদও দিতে পারো। তো আমি একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো কেমন লাগলো বলো? আরে না না, যেও না, দাঁড়াও, আজকে ব্যাক টু ব্যাক 2 রান্না আছে। তো আরেকটা রান্না কেমন হয়েছে সেটাও দেখতে থাকো একটু। আরেকটা রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মাছ, 2 রকমের মাছ আছে এখানে, একটা বড় রুই আর রুইয়ের বাচ্চা। তো দুটো একসঙ্গে রান্না করব। আর এখানে দেখো মাথা আছে, মাথাটাও দিয়েছি। আজকে রান্নাটা দেখো নিউ ধরনের, মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, একটু টমেটো দেবো একটা বেশি। তো দেখো এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দেবো, পরিমাণ অনুযায়ী নুন দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। দেখো আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছে। এবার সব কিছু একসঙ্গে কষবো একটু। তো এটাকে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দেবো এবার একটু জল। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এখানে দেবো একটু গুঁড়ো গরম মশলা। আমার টেকনিক তো তোমরা জানোই, আগেই দেবো আমি, মাছ দেওয়ার আগে, নামানোর আগে দেবো না। তো গরম মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম মাছগুলোকে, মানে যেগুলো আছে এখানে গরম মশলা যেখানে পড়েছে। তো নাড়িয়ে দেওয়ার পরে আমি এবার বাকি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তো মাছগুলো দিয়ে দিলাম। গরমে হালকা ফুলকা রান্নাই ভালো, তো এইভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। 2 মিনিট পরে
তারপরে এসে মাছগুলোকে আমি একবার উল্টে দেবো। এগুলো আর উল্টোতে লাগবে না, এগুলো ভালোই ইয়ে হয়ে গেছে। তো আমি এটা আবার একটু ঢাকা দেবো। মাছটা হয়ে গেছে একদম রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো টাটা, চলো।